যুক্তরাষ্ট্রের পণ্য আমদানিতে জোরপূর্বক শ্রম বন্ধে ব্যর্থতার অভিযোগে বাংলাদেশ সহ বিশ্বের 60টি দেশের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। তবে দেশের তৈরি পোশাক শিল্প সহ কোনো খাতেই জোরপূর্বক শ্রমের চর্চা নেই, এমনটাই বলছেন ব্যবসায়ীরা। আর অর্থনীতিবিদরা বলছেন, নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপ কার্যকর হলে তার সরাসরি প্রভাব পড়বে রপ্তানি আয়। আরাফাত ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। জোরপূর্বক শ্রম নিয়ে তীব্র উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ সহ বিশ্বের মোট 60টি দেশের উপর নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর ইউএসটিআর এর প্রস্তাব অনুযায়ী এই দেশগুলোর উপর 10 থেকে 12.5% পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপ করা হতে পারে। সংস্থাটির দাবি, এসব দেশ জোরপূর্বক শ্রম রোধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে, এমনকি জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত বিভিন্ন পণ্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাণিজ্যেও বাধা সৃষ্টি করছে। এ কারণেই এমন শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিকে টানা 9 মাস পতনের পর এপ্রিলে কিছুটা ঘুরে দাঁড়ালেও গত মে মাসে আবারও নিম্নগামী তৈরি পোশাক খাতের রপ্তানি আয়। এর মধ্যেই বাংলাদেশের উপর মার্কিন প্রশাসনের নতুন শুল্ক আরোপের ঘোষণা ভাবিয়ে তুলছে রপ্তানিকারকদের। তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা বলছেন, রপ্তানিমুখী কোনো শিল্পেই শ্রমিকদের দিয়ে জোরপূর্বক কাজ করানো হয় না। নতুন শুল্ক আরোপের জন্য শ্রম ইস্যুকে অজুহাত বলেও আখ্যায়িত করেন তিনি। ট্রাম্প যখন তার আগে ইম্পোজ করা ট্যারিফটা যখন তার উচ্চ আদালত যখন বাতিল করে দিল, এরপরে নানা অজুহাত খুঁজতেছিল, এটা একটা অজুহাত দাঁড় করিয়েছে। বাংলাদেশে এই ধরনের কোনো পরিস্থিতি নেই। তারপরে আমরা বিনীত অনুরোধ করব যে বাংলাদেশে কোন সেক্টরে কোথায় এই ধরনের জোরপূর্বক শ্রমিক কাজ করানো হয়, এটাকে যদি আমাদেরকে দেওয়া হয়, আমরা বিজেপি সরকার এই ব্যাপারে কঠোর অবস্থান নিব নিঃসন্দেহে। শুধু ফোর্সড লেবার নয়, যুক্তরাষ্ট্রের শুল্কের পেছনে রাজনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ থাকতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এখানে যদি এরকম হতো যে আমাদের দেশে এরকম লেবার আছে যেখানে শিশু শ্রম আছে না, মার্কিন যুক্তরাষ্ট্র একটা সহায়তার তহবিল করেছে এই শিশু শ্রম যাতে না থাকে সেজন্য বাংলাদেশকে সে একটা এইড দিবে। এইটা না করে যখন নাকি আমার রপ্তানির উপরে আমার অতিরিক্ত শুল্ক 10% এটা চাপানো হয়, তখনই কিন্তু প্রশ্নটা আসে। তো এখানে অবশ্যই একটা রাজনৈতিক অর্থনীতি এখানে আছে। অস্থিতিশীল মার্কিন বাণিজ্য নীতি পরিবর্তনে বাংলাদেশের উপর যে চাপ তৈরি হবে তা মোকাবেলায় শ্রম আইন বাস্তবায়নের দুর্বলতা দূর করারও তাগিদ দেন তিনি। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা।